আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। সাদিকা, তুমি বলো তো, কেন আলহামদুলিল্লাহ বলেছো? প্রত্যেক ভালোর কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন। বলো তো, আমরা এখানে আল্লাহর পথে সময় দিচ্ছি, আল্লাহ কি সেটা দেখছেন এবং শুনছেন? হ্যাঁ, আল্লাহ সেটা দেখছেন এবং শুনছেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ সবই দেখেন এবং শোনেন। বিশ্ব জগতের ছোট বড় সবকিছুই আল্লাহ দেখছেন। দিনের আলোতে দেখেন, রাতের আধারেও দেখেন, এবং আমরা যাই বলি তিনি সবই শোনেন। জোরে বলি, আস্তে বলি, মনে মনে বলি, কানে কানে বলি, সবই তিনি শুনতে পান। ধনীর কথাও শোনেন, গরিবের কথাও শোনেন। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। আচ্ছা হাসান ভাইয়া, আমরা আল্লাহকে দেখি না কেন? ছোট্ট বন্ধুরা, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়। তবে হ্যাঁ, আল্লাহর হুকুম মেনে ভালো কাজ করলে ইনশাআল্লাহ যেদিন আমরা জান্নাতে যাব সেদিন আল্লাহকে দেখতে পাব, খুব সুন্দর করে দেখতে পাব। সোনামণিরা, রাতের আকাশে পূর্ণিমা চাঁদ দেখতে পাও না? হ্যাঁ, দেখতে পাই। উজ্জ্বল চাঁদটি দেখে কোনো সন্দেহ হয়? না ভাইয়া। ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহকে দেখতে পাব, কোনো সন্দেহ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছুই দেখেন, সবকিছুই শোনেন, আর এটাই আমাদের বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই বিষয়ে তোমাদেরকে একটা গল্প শোনাই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পর মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা মানে জনপ্রতিনিধি বা রাজা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সে সময়ের রাজা। প্রজাদের সুখে দুঃখে তিনি সবসময় তাদের পাশে থাকতেন। বাড়ি বাড়ি ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেন। তার রাজ্যে প্রজারা কোন অবস্থায় দিন অতিবাহিত করে তা নিজ চোখে দেখতেন। একদিন তিনি মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন ঘরের ভেতরে দুজন মহিলা কথা বলছে। একজন মা, অপরজন মেয়ে। তারা কি কথাবার্তা বলছে তা শোনার জন্য তিনি ঘরের পাশে এসে দাঁড়ালেন। তিনি শুনতে পেলেন মা মেয়েকে বলছে দুধে পানি মেশানোর জন্য। তখন মেয়ে মাকে বলছে, মা, দুধে কেন পানি মেশাবো? তখন মা বলছেন, তাতে দুধ অনেক বেড়ে যাবে, তার মাধ্যমে আমরা বেশি টাকা পাব। এ কথা শুনে মেয়েটি কি বলল জানো? বলল, না, দুধে পানি মেশাবো না, কেননা এতে অন্যকে ঠকানো হবে, আর অন্যকে ঠকানো আমাদের ইসলাম ধর্মে নিষেধ আছে। তাছাড়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খাদ্যে ভেজাল করতে আমাদের নিষেধ করেছেন, এবং আমাদের খলিফাও নিষেধ করেছেন। তার কথা শুনে মা বলল, খলিফা তো আমাদের দেখছেন না বা আমাদের কথাও শুনছেন না, তাই পানি মেশালে তিনি আমাদেরকে শাস্তি দিতে পারবেন না। এবার মেয়ে বলল, মা, যদিও খলিফা আমাদের দেখছেন না বা আমাদের কথা শুনছেনও না, কিন্তু আল্লাহ তো আমাদের দেখছেন এবং আমাদের সব কথা শুনছেন। মা, আপনি কি শুধু দুনিয়ার সামান্য শাস্তিকেই ভয় পান? অথচ আমরা দুনিয়াতে যে সমস্ত খারাপ কাজ করব, আখিরাতে এর শাস্তি হবে অনন্ত এবং অত্যন্ত ভয়াবহ। মা, দুনিয়ার সবকিছু বাদ দিয়ে আমাদের সেই মহান আল্লাহকে ভয় করা উচিত, যার কাছে আমাদেরকে একদিন সকল কাজের হিসেব দিতে হবে, আর সেদিন দুনিয়ার কোনো ধন সম্পদ কাজে আসবে না। এই কথা বলে সে দুধে পানি মেশালো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটির কথা শুনে মুগ্ধ হলেন এবং মেয়েটিকে নিজের ছেলের বউ করে ঘরে নিয়ে গেলেন। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে আমাদের যাবতীয় কাজ হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমাদের ভালো কাজ হবে মহান রবকে খুশি করার জন্য। তেমনিভাবে খারাপ কাজ থেকে বেঁচে থাকাও হবে সেই
প্রভুর খুশির জন্য। সাদিকা, তুমি বলো তো, ওই মেয়েটি দুধে কেন পানি মেশালো না? তারা যা করছে তা আল্লাহ দেখছেন এবং তাদের কথা আল্লাহ শুনছেন বলে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ আমাদের কথা শোনেন এবং আমাদের অবস্থা দেখেন বলেই পবিত্র কুরআনে তিনি নিজেই বলেছেন, তিনি সব কিছু দেখেন এবং সবকিছুই শোনেন। রিদওয়ান, তুমি বলো তো, আমরা কেন মিথ্যা কথা বলবো না? কারণ আল্লাহ তাআলা আমাদের কথা শুনছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা মিথ্যা কথা বলবো না, কারণ যদিও আমরা যার কাছে মিথ্যে কথা বলবো তার কাছ থেকে সত্য লুকিয়ে রাখতে পারবো, কিন্তু আল্লাহর কাছ থেকে তা লুকোতে পারবো না, কারণ তিনি সবকিছুই দেখেন এবং সবকিছুই শোনেন।